আইপিএলে শাহরুখ খানের নজরে তিন বাংলাদেশি ক্রিকেটার। ভারতের প্রভাবশালী দুই নিউজ পোর্টালের দাবি, কলকাতা নাইট রাইডার্সের চোখ পড়েছে তিন টাইগার বোলারের উপর। প্রোটিয়া পেসারের ইনজুরিতে তাদের মধ্যে একজন হতে পারেন দলটার বড় সমাধান। বাংলাদেশের কোন তিন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি, সেটাই জেনে নেব রিপোর্টে। না, এবার আর দেশি কোনো গণমাধ্যম বা গুঞ্জন নয়, ইন্ডিয়ার বেশ কয়েকটি নিউজ পোর্টালে আলোচনা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল এ ডাক পাওয়ার রিউমারটি নিয়ে, যেখানে বলা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেতে পারেন এক বাংলাদেশি বোলার, আর এর জন্য দলটি আমলে নিয়েছে তিনজন ক্রিকেটারকে। আইপিএল নিয়ে দেশে ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছে কয়েকদিন ধরেই। বিশেষ করে টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি বোলারদের ইনজুরি সমস্যার কারণে বেশ কয়েকটি নামি দামি ফ্র্যাঞ্চাইজি পড়েছে মহাবিপদে। তাই নিজেদের শেষ মুহূর্তের সমস্যার সমাধান খুঁজতে বাংলাদেশি বোলারদের দিকে ঝুঁকছে উপায় না পেয়ে, এমনটাই দাবি করেছে দেশটির স্বনামধন্য নিউজ পোর্টাল ওয়ান ক্রিকেট এবং ক্রিক ডিকশন স্টাফ। মাত্র 2-1 মাস আগেই সৌদি আরবে হয়েছিল টুর্নামেন্টের মেগা অকশন, যেখানে 12 জন টাইগার ক্রিকেটার নাম দিলেও কাউকেই নিতে চায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি সাম্প্রতিক সময়ে দুর্দান্তভাবে উন্নতি করা পেসারদের দিকেও নজর দেয়নি তারা। তবে এবার উপায় না পেয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ছুটে এসেছে তাসকিনদের কাছে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরিতে পড়েছেন বেশ কয়েকজন ফাস্ট বোলার, যাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার আনরিক নকিয়া, যিনি কিনা 2025 আইপিএল এর জন্য কলকাতার স্কোয়াডে যুক্ত আছেন। কিন্তু তার ইনজুরি আপডেট বলছে টুর্নামেন্ট শুরুর সময়ও আনফিটের কারণে অনিশ্চিত থাকতে পারেন নকিয়া। তাই তার রিপ্লেস হিসেবে নতুন একজন বোলার খুঁজছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। সেখানেই তিনজন বাংলাদেশি বোলারকে নিয়ে ভাবছে তারা। এই তালিকায় প্রথম নামটা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আইপিএল এর নিয়মিত মুখ এই পেসার। গতবারও দুর্দান্ত সময় কাটিয়ে এসেছেন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে। মোট 9 ম্যাচ খেলে শিকার করেছিলেন 14 উইকেট। আইপিএল এর আগে মোট 5টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছিলেন মুস্তাফিজ। তাই যদি গুঞ্জন সত্যি হয় তাহলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে তাকে। মূলত তার ভ্যারিয়েশন যুক্ত বোলিং এবং আইপিএল এর 57 ম্যাচ খেলার অভিজ্ঞতাই কলকাতার পছন্দের তালিকার শীর্ষে রেখেছে তাকে। তার মতো ওয়ান ক্রিকেটের দাবি তাদের সেকেন্ড চয়েস হিসেবে আছেন লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন। এক্ষেত্রে রিশাদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স এবং কেকেআর এর লেগ স্পিনের প্রতি দুর্বলতার বিষয়টি উল্লেখ করেছে গণমাধ্যমটি। সেখানে বলা হয়েছে বল হাতে নকিয়ার মতোই সেরা উইকেট টেকার অপশন হতে পারেন রিশাদ, সাথে পূরণ করতে পারেন একজন কোয়ালিটি স্পিনারের অভাব। তার ভিত্তিমূল্য 75 লাখ রুপি। তাকে নিলে এই পরিমাণ অর্থ দিয়েই নিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ 3 নম্বর ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছে স্পিড স্টার তাসকিন আহমেদের নাম। বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ঢাকা এক্সপ্রেস। তাছাড়া নতুন বলে দুনিয়ার অন্যতম কার্যকরী বোলার এখন তিনি। তাই নকিয়ার বিকল্প হিসেবে তাসকিনকে বিবেচনা করছে কলকাতা নাইট রাইডার্স। তাকে নিতে হলে অবশ্য খরচ করতে হবে ভিত্তিমূল্য অনুযায়ী 1 কোটি রুপি। এখন দেখার পালা এই তিনজনের মধ্য থেকে শেষ পর্যন্ত কার ভাগ্য খুলে যেতে পারে আইপিএল এর মঞ্চে।